মেয়েটির অফিসের প্রথম দিন দেরি হচ্ছিল, তাই সে দৌড়ে লিফটে ঢুকে পড়ে, এটা না জেনে যে লিফট শুধু বসের জন্য ছিল। তখনই হঠাৎ পিছনের ছেলেটি তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু মেয়েটি পাত্তা না দিয়ে রেগে তার কলার চেপে ধরে। এটা দেখে ছেলেটি মেয়েটিকে সোজা কাঁধে উঠিয়ে নেয় আর বাকি কর্মচারীদের সামনে দিয়েই তার অফিস রুমে নিয়ে গিয়ে টেবিলে বসিয়ে আবার ফ্লার্ট করতে শুরু করে। মেয়েটির রাগ হয়, কিন্তু ছেলেটির রাগ হয় না, উল্টে সে তাকে কিস করে ফেলে আর টেনে নিজের কোলে বসিয়ে নেয়। মেয়েটি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল, তখনই হঠাৎ মেয়েটির বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। মেয়েটি তাড়াতাড়ি ডেস্কের নিচে লুকিয়ে পড়ে। বয়ফ্রেন্ড তাকিয়ে দেখতেই তার পোশাক দেখতে পায়, সেই জন্য বস ইচ্ছে করে তাকে অন্যমনস্ক করার চেষ্টা করে। সে জিজ্ঞাসা করে এই টাইটি তাকে কেমন লাগছে। এটা শুনে মেয়েটি বসকে চিমটি কাটে। এদিকে বয়ফ্রেন্ড জানতে পেরে গেছিল যে এটা সেই টাই যেটা গার্লফ্রেন্ড তাকে গিফট করতে চেয়েছিল। তারপর বস তাকে ভালোভাবে কাজ করতে বলে আর বলে তোমাকে ডিপার্টমেন্টের হেড বানানোর জন্য চিন্তা করছি। এটা শুনে বয়ফ্রেন্ড অনেক খুশি হয়ে যায়। সে বসকে ধন্যবাদ দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। ডেস্কের নিচ থেকে উঠে মেয়েটি সোজা বাইরে যেতে চায়, কিন্তু বস তার লেজ ধরে টান দিয়ে বলে ভয় করছে না এইভাবে বাইরে যেতে, যদি বয়ফ্রেন্ড দেখে ফেলে। তারপর তাকে আলমারির পিছনে পোশাক চেঞ্জ করতে বলে। মেয়েটিকে পোশাক চেঞ্জ করতে দেখে সে হাসে। রাত্রে যখন মেয়েটি বাড়ি পৌঁছায় তখন বয়ফ্রেন্ড দেখে সে যে জামাটা পরেছে তা একটি ছেলের জামা। মেয়েটি তাড়াতাড়ি বলে এটা আমার একটা নতুন ড্রেস। বয়ফ্রেন্ড তার কথা বিশ্বাস করে নেয়। তারপর যেমনই তারা দুজন খাবার খেতে বসে তখনই হঠাৎ বয়ফ্রেন্ডের ফোনে বসের ফোন আসে আর বলে তোমার গার্লফ্রেন্ডের ড্রেস আমার বাড়িতে আছে। এবার মেয়েটি কি বলবে জানতে হলে কমেন্ট করুন।